একবার এক যুবক তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, পৃথিবীর সবাই তো সফল হতে চায়, কিন্তু সবাই তো আসলে সফল হয় না। তো তার মূল রিজনটা বা কারণটা কি? তখন বাবা বললেন যে যদি এটা জানার তোমার সত্যিকার অর্থে ইচ্ছে থাকে, তাহলে 5 জন মানুষকে খুঁজে বের করো যারা জীবনে ব্যর্থ মানুষ, এবং লাইফটা তুমি ফলো করো, তাহলে তোমার উত্তরটা তুমি খুঁজে পাবে। তো কয়েক মাস পর ছেলে বাবার কাছে ফিরে এসে বলল যে বাবা, আমি তাদের জীবন বা লাইফস্টাইল ফলো করেছি এবং তাদের মধ্যে কমন কিছু ভুল আমি বুঝতে পেরেছি, যার দরুন তারা জীবনে সফল হতে পারেনি। সমাজের দর্শক, আপনিও কি সেই একই ভুল করলে? চলুন জানি কেন 95% মানুষ ব্যর্থ হয়, আর আপনি কিভাবে এই ব্যর্থ মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসটা এড়িয়ে চলবেন এবং নিজেও সেই ব্যর্থ মানুষের কাতারে নিজের নাম না রেখে সফল মানুষদের কাতারে নিজের নামটা লিখিয়ে নিতে পারবেন। ওই ছেলে ব্যর্থ মানুষদের মধ্যে যে 5টা কমন বিষয় দেখেছেন, তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে নো ক্লিয়ার গোল। অর্থাৎ যে মানুষগুলো জীবনে ব্যর্থ হয়েছে, তারা তাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারেনি। তাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। তারা উদ্দেশ্যহীন তাদের জীবন পরিচালনা করছে। তারা হয়তো একটা কিছু অর্জন করতে চাচ্ছে, কিন্তু সেটাকে লক্ষ্য বানাতে পারেনি। কিছুর জন্য পরিশ্রম করা মানেই ওই জিনিসটা আপনার লক্ষ্য, বিষয়টা এমন না। লক্ষ্য জিনিসটা ভিন্ন। ওটাকে আগে সেট করতে হবে, এরপরে ওটা অর্জনের জন্য ধাপে ধাপে আপনাকে চেষ্টা করতে হবে। তো অধিকাংশ মানুষ পরিশ্রম করছে, কিন্তু তারা কি অর্জন করতে চায় পরিশ্রম করে, সেই জিনিসটা তারা ক্লিয়ারলি জানে না। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনোই পৌঁছাতে পারবে না। সে কোথায় পৌঁছাবে? তো গন্তব্য নেই। লক্ষ্য ছাড়া মানুষ বাতাসে ছোড়া তীরের মতোই। তো এখন আপনারা কি করবেন? আপনাদের উচিত হচ্ছে এই গুণটাকে, এই খারাপ, এই মন্দ অভ্যাসটাকে এড়িয়ে চলবেন। নিজের লাইফে একটি চূড়ান্ত গোল সেট করবেন এবং নিজের প্রতিদিনের কাজগুলোকেও একটা রুটিনের ভিতরে নিয়ে আসবেন, যেটাকে আমরা বলতে পারি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে শর্ট টার্ম এবং লং টার্মে আপনি লিখে নেবেন। সেই বিষয়টা ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত, সে ওই ব্যর্থ মানুষদের মধ্যে যে আরেকটি অভ্যাস দেখতে পাইছেন, সেটি হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার বা ব্যর্থতার ভয়। যদি কোনো কিছু করতে চান, তাহলে ব্যর্থতাকে যদি ভয় পান, তাহলে কখনোই আপনি সফলতা ছুঁতে পারবেন না। প্রতিটি জায়গায় তো ব্যর্থতার রিস্ক আছে। আমাদের জীবনটাই তো প্রতিনিয়তই একটা রিস্কের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আমরা রাস্তায় বের হচ্ছি, প্রতিনিয়তই তো আমাদের কানে নিউজ আসছে যে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু আমরা কি রাস্তায় বের হওয়া বন্ধ করছি? এই অনিশ্চয়তার মধ্যেই তো আপনাকে নিশ্চয়তা পেতে হবে, নিশ্চয়তা অনুভব করতে হবে। সুতরাং আমরা যদি কোনো একটা কাজ করার আগেই যদি সফল না হই, ওই যদি আমাদের পেয়ে বসে বা ব্যর্থতার ভয় আমাদের পেয়ে বসে, তাহলে কখনোই আমরা কোনো কাজে সফলতা তো দূরের কথা, শুরুই তো করতে পারবো না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে অনেকেই কিন্তু আসলে শুরুই করতে চায় না, যদি ব্যর্থ হয়ে যায়। কিন্তু ভয়কে না জিতিয়ে কখনো সফল হওয়া যায় না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার ভয়গুলোকে লিখে ফেলুন। কি হতে পারে এই কাজটাতে যদি আপনি ব্যর্থ হন, আর কি হতে পারে আপনি যদি সফল হন। তাহলে কেন ব্যর্থতার নেগেটিভিটিটাকে আপনি প্রাধান্য দিবেন? আপনি পজিটিভিটিকে প্রাধান্য দেন। আপনি তো সফল হতেই পারেন, এটাই তো স্বাভাবিক। এবং সফল হবেন না কেন? আর ব্যর্থ যদি হয়ে যান, একবার ব্যর্থ হবেন, আবার শুরু করবেন, আবার যদি ব্যর্থ হন আবার শুরু করবেন। সুতরাং ব্যর্থতাকে ভয় পেয়ে যদি শুরু না করেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। তো ব্যর্থ মানুষের এই যে একটা অভ্যাস, যে তারা ব্যর্থতাকে ভয় করে, সেটাকে আমাদের পরিহার করতে হবে যদি আমরা সফলতা পেতে চাই। ওই ছেলেটি তৃতীয়ত যেই বৈশিষ্ট্যটি বা মন্দ অভ্যাসটি দেখতে দেখতে পেয়েছেন ব্যস্ত ব্যর্থ মানুষদের মধ্যে, সেটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা কাজকে পিছিয়ে দেওয়ার অভ্যাস। আজকে কাজ কালকে করব, কালকে কাজ পরশুদিন, এভাবে বছর চলে যায়। আর আমরা বসে থাকি সময় নেই বলার গল্প নিয়ে। আমরা অনেকে বলি যে সময় নাই, সময় নাই, সময় নাই, কিন্তু আমরা কি আসলে সময়ের কাজ সময়ে করি? আমরা যদি সময়ের কাজ সময়ে করতে না পারি, তাহলে আমাদের গল্পটা এমনই হবে যে আমাদের হাতে সময় নেই। অথচ এই সময় তো সবার জন্যই সমান। এই সময়কে ব্যবহার করেই
অনেক মানুষ তো তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে, অনেক মানুষ তো তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের জন্য আমাদের জন্য আর সফল মানুষদের জন্য সময় তো ভিন্ন না, সময় তো একই। তাদের জন্য যদি সফল হওয়ার জন্য পরিশ্রম করবার সময় থাকে, তাহলে আমাদের হাতে কেন থাকবে না? এই জন্য আমরা যদি সময়ে বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কাজকে ফেলে রাখার অভ্যাসটা দূর করতে হবে। এক্ষেত্রে আমরা 5 মিনিটের একটা রোল ফলো করতে পারেন। 5 মিনিটস রোল, অর্থাৎ যখন কোনো কাজের পরিকল্পনা করবেন এবং আপনি যদি অনুভব করেন যে কাজটা এখন করা উচিত, তখন কখনোই কাজটাকে আগামী বা পরশু দিনের জন্য রাখবেন না। বরং আপনি যত ব্যস্ততার মধ্যে থাকেন, কাজটা যদি করা জরুরি মনে করেন এবং এক্ষুনি করার প্রয়োজন বোধ করেন, তাহলে অবশ্যই আর নিজেকে সময় না দিয়ে 5 মিনিটের মধ্যেই গোছগাছ করে কাজটাকে শুরু করে দিবেন। এই রুলটা যদি পে করতে পারেন, তাহলে আজকের কাজ কাল আর কালের কাজ পরশু, এই যে অভ্যাস, সেটাকে দূর করতে পারবেন। চতুর্থত, সে ব্যর্থ মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটি দেখতে পাই, সেটা হচ্ছে রং সার্কেল বা ভুল মানুষের সাথে থাকা। আপনার আশেপাশে যদি সব নেগেটিভ মানুষ থাকে, তাহলে আপনি কিভাবে পজিটিভ হবেন? এমন মানুষ আশেপাশে খুঁজে নিন, যারা কিছু একটা করতে চায়, যাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির আছে, যারা পরিশ্রম করে, যারা সময় নষ্ট করে না, যাদের মানসিকতা পজিটিভ। আপনি যদি এমন মানুষদের সাথে মিশেন, যাদের সাথে কিছুক্ষণ থাকার পর আপনার মানসিকতা নেগেটিভিটিতে ভরে যায়, যাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, তারা দিক বেদিক লক্ষ্যহীন ছুটে চলে, তাহলে তারা আপনাকে ঠিক এমনটাই বানিয়ে ফেলবে। এজন্য আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনার সার্কেলে এমন মানুষদেরকে রাখুন যারা সফল হতে চায় বা যারা ইতিমধ্যেই সফল হয়ে গিয়েছে। কখনোই যারা ব্যর্থ অথবা যারা ব্যর্থতাকে বরণ করে নিয়েছে, তাদেরকে আপনার সার্কেলে রাখবেন না যদি আপনি সফল হতে চান। সর্বশেষ বা পঞ্চম যে অভ্যাসটি ওই ছেলেটি ব্যর্থ মানুষদের মধ্যে দেখেছিল, সেটা হচ্ছে লেক অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে কোনো একটা কাজে ধারাবাহিকতা রক্ষা করা। আজকে করলাম তো আরো 3 দিন গ্যাপ দিয়ে আবার করলাম, 4 দিন টানা কাজ করলাম তো আরো 7 দিন বিরতি দিলাম। এটা আমাদের কাজে বিঘ্নতা সৃষ্টি করে, আমাদের কাজের গতিকে থামিয়ে দেয়, আমাদের লক্ষ্যে পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জন্য অবশ্যই আমাদেরকে কনসিস্টেন্সি বা কাজের ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে। সফলতা একটা অভ্যাস। 3 দিন পরে 7 দিন না পড়লে, বা 3 দিন কাজ করলেন আর 7 দিন করলেন না, আপনি কখনোই সফল হতে পারবেন না। এই জন্য ছোট করে হলেও প্রতিদিন একটু একটু করে হলেও কাজ করার অবশ্যই চেষ্টা করতে হবে। কখনোই গ্যাপ দেওয়া যাবে না, বিরতি দেওয়া যাবে না। সেটা আমাদের সফলতার অন্যতম একটি সহায়ক অভ্যাস হবে। সম্মানিত ভাই, 95% মানুষ কেন ব্যর্থ হয় তার কারণগুলো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম। এই 5টা অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই এই অভ্যাসগুলো দূর করবার চেষ্টা করুন। আর 5% মানুষ যারা সফল হয়, তাদের কাতারে আপনার নামটি লিখিয়ে নিন। সম্মানিত ভাই, এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আরেক বন্ধুকেও উৎসাহিত করুন। আপনি যদি ইউটিউবে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যদি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর যদি পেজটি ইতিমধ্যেই ফলো করে থাকেন, তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।